আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখোশ খুলল আলগাপুর উন্নয়নের। কাটাখালের কালরূপে ভেঙে পড়ল উত্তর নারায়ণপুর সংযোগী পূর্ত সড়ক, যেখানে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি, কিন্তু পথ নেই আজও। প্রতিশ্রুতি দিয়েই গায়েব বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। উত্তর নারায়ণপুর কাটাখাল সংযোগে এই পূর্ত সড়কই কয়েক লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা, কিন্তু কাটাখাল নদীর ভয়াল ভাঙনে সেই ভরসাই আজ বিলীন হওয়ার পথে। একটা নয়, দুটো নয়, পরপর তিনটি ভাঙন। বছর ঘুরলেই একই ছবি, ভাঙন, ক্ষোভ, প্রতিশ্রুতি, তারপর দীর্ঘ নীরবতা। প্রাণ হাতে করে চলছে বাইক, ব্যক্তিগত গাড়ি, এমনকি যাত্রীবাহী যানবাহনও। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কোথাও রাস্তা ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে বাড়ির সীমানা ঘেঁষেই তৈরি হয়েছে বিকল্প পথ। বসতবাড়ির সামনে দিয়েই ছুটছে যানবাহন। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই বিপজ্জনক সড়কের পাশেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন ছোট ছোট পড়ুয়া জীবন বাজি রেখে যাচ্ছে স্কুলে। আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। 2021 সালের নির্বাচনে এই এলাকার মানুষের ভোটেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন নিজাম উদ্দিন চৌধুরী। ডিলিমিটেশনের পর প্রশাসনিক সীমানা বদলালেও পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত কি দায়িত্ব তার নয়? তাহলে এখন দায় এড়ানোর চেষ্টা কেন? কেন বলা হচ্ছে এটা আমার এলাকা নয়? আমাদের এই অঞ্চলের মানুষগুলা বাজারহাট করতে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যাওয়ার সময় বহুত প্রবলেম হয়ে যায়। তো ওইটার লাগে মানে জেলাধিপতির লাগে মানে আহ্বান জানাই যায়। কেমন দিন থেকে ভাঙছে এটা তো আমরা এই নারায়ণপুর পার্ট 4-এ যেটা ভাঙনি, এটা তো 3 বছরের মতো হয়ে গেছে। আর নারায়ণপুর 4-এ যেটা আছে, 3 যেটা আছে, 3 না 4-এ এটা তো বিগত 1 বছর হয়ে গেছে, কোনো কাজ হয়েছে কোনো কাজ হয় নাই। হয় কিন্তু একটা ভাঙা আছে সামনে তো একটা আছে নারায়ণপুর পার্ট 2, এটা কেমন আগে এটা তো 2.5-3 মাস হয়ে যাচ্ছে। এই রাস্তার মধ্যে কয়টা ভাঙা? 3টা ভাঙনি আছে। তাহলে আলগাপুরে এটাই কি উন্নয়ন, নাকি উন্নয়নের নামে কেবল প্রতিশ্রুতির রাজনীতি চলছে? প্রশাসন ও জনপ্রতিনিধির জবাবের অপেক্ষায় এলাকাবাসী। হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।